আসসালামু আলাইকুম। আজকে টিপসটার জন্য তোমরা সব থেকে বেশি কোয়েশ্চেন করেছো, সেটা হচ্ছে আপু ভুলের খাতা কিভাবে বানাবো বা আপনি কিভাবে ভুলের খাতা বানাতেন। সো লেটস ডাইভ ইন। আমার সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশনের ফার্স্টের দিকে আমি এক্সামে যে ভুলগুলো হতো সেগুলোকে নোট ডাউন করে রাখতাম ভুলের খাতায়, কিন্তু পরবর্তী এক্সামের আগে আমি সেই খাতা রিভাইজ দেওয়ার সময় পেতাম না, ফলস্বরূপ একই ভুল আবার হতো। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো এক্সামে ভুল করে আসি এবং সেই ভুলটাকে নোট ডাউন করে রাখি, তখন আমাদের ব্রেন চিন্তা করে ওটা তো নোট ডাউন করা আছে, তাহলে এটাকে আর স্পেশালি মনে রাখার কিছু নাই, ওটা আমার মনে থাকবে। কিন্তু ইন রিয়ালিটি এটা মনে থাকে না। তাহলে এখন কি করব? তোমরা আলাদা করে ভুলের খাতা না বানিয়ে একটা ভুল করে আসা কোয়েশ্চেনটাকে এরিয়া মার্কিং করে রাখবে তোমার মেইন বুকের ভিতরে। সাপোজ তুমি লোহিত রক্তকণিকার কাজ সংক্রান্ত একটা ভুল করে এসেছো, তাহলে তুমি কি করবা? রক্ত সংবহনতন্ত্র চ্যাপ্টারে গিয়ে সেই লোহিত রক্তকণিকার যে কাজের অংশটা ওইটাকে ভালো করে হাইলাইট করে পাশে এম ফর মিস্টেক লিখে রাখবা। তাহলে কি হবে? তুমি যতবারই রক্ত সংবহনতন্ত্র চ্যাপ্টারটাকে রিভাইজ দিবা, ততবারই তুমি দেখতে পারবা যে কোন কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোন কোন লাইন থেকে তোমার ভুল হচ্ছে বা কোন কোন অংশ থেকে তোমার বেশি ভুল হচ্ছে। অর্থাৎ তুমি যতবার রিভিশন দিবা ততবার তুমি ওই হোল টপিকটাকেই বেশি জোর দিয়ে পড়বা যে এই টপিক থেকে আমার ভুল গিয়েছিল, যার ফলে তোমার উইক যে পয়েন্টগুলো আছে সেগুলো আবার স্ট্রং হয়ে যাবে। অ্যাডমিশন সিজনে এমনিতেই অনেক পড়াশোনা করতে হয়, তার মধ্যে আবার এটা ভুলের খাতা বানিয়ে সেটাকে রিভিশন দেওয়ার জন্য আলাদা একটা এক্সট্রা ম্যাটেরিয়াল বানানোটা আমার কাছে খুবই ইনএফেক্টিভ এবং ঝামেলাপূর্ণ মনে হয়েছে। তাই আমি আমার অ্যাডমিশন সিজনে ভুলের খাতা না বানিয়ে সেটাকে মডিফাই করে মেইন বুকের ভিতরে এরিয়া মার্কিং করে রাখতাম। This is the episode 4 of my 15 days 15 study technique under 60 seconds. If you like this series, don't forget to like, comment and follow for episode 5. See you.